হচ্ছে ABC নিউজ AGT লাইভ। ये है ABC न्यूज AGT लाइव। Listen to ABC News AGT Live. Tripura airs another news channel, namely RE News Kakurang. 20th December, Monday, 2021, RE News Kakurang has been launched by the State Chief Minister Biplab Kumar Dev in presence of the BJP State President Dr. Mani Shah, State IC Minister Shoshana Chowdhury, AMC Mayor Deepak Majumdar, Deputy Mayor Agartala Press Club Secretary Pranab Sarkar. Shoshana Chowdhury, AMC Mayor Deepak Majumdar, State BJP President Dr. Mani Shah, Chief Minister Biplab Kumar Dev have offered their prayers soon after the launch of RE News Kakurang. While speaking in his grand launching of RE News Kakurang, IC Minister Shoshana Chowdhury has greeted this channel and expressed his hope that this channel will cover up Kanchanpur and the capital together with true spirit of positive views, reneging from any individual values. He has also added that কারণ রাজ্যের মিশনারি জনপ্রিয় মুখ্যমন্ত্রীর হাত ধরে একদিকে রাইজিস্ট এবং অন্যদিকে কফ কোরআন বাংলা এবং কফ বরকের যে সম্মেলন, যে যৌথ ভাবে যে বৈদ্যুতিন মাধ্যম আত্মপ্রকাশ করেছে, একটা জিনিস প্রমাণ করে যে যারা এই সংবাদ মাধ্যম বৈদ্যুতিন মাধ্যমে তার আত্মপ্রকাশ ঘটিয়েছেন, একদিকে যেমন বাঙালিদেরকে নিয়ে চিন্তা করছেন, অন্যদিকে জনজাতি বা ট্রাইবেলদেরকে নিয়ে চিন্তা করছেন। কারণ রাজ্যে 2/3 হচ্ছে এডিসি এরিয়া, ট্রাইবেলদেরকেও যদি আমরা সঠিকভাবে সত্য ভাষণ বা সত্য নিউজ পরিবেশন করতে না পারি, তবে তারা তিমিরেই থেকে যাবে। তো আমি আমার বক্তব্যের শুরুতেই অনেক অনেক অভিনন্দন জানাবো যারা নতুন করে পথ চলা শুরু করেছে, মালিক পক্ষদেরকে, তাদের স্টাফদেরকে, মঞ্চে যারা উপস্থিত আছেন, রাজ্যের ভিশনারি জনপ্রিয় মুখ্যমন্ত্রী যার হাত ধরে আজকে এই চ্যানেল দুটো পথ চলা শুরু করেছে, সম্মানিত বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডক্টর মানিক সাহা, মেয়র, ডেপুটি মেয়র, আমাদের মধ্যে বিধায়ক রয়েছেন অরুণ চন্দ্র ভৌমিক, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক আমাদের রাজীব ভট্টাচার্য, সুব্রত বাবু এবং অধিকর্তা আইসি দপ্তরের বিশিষ্ট ডক্টর সাহা যেটা বলছিলেন যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেটা যেন আমরা মনে রাখি। আমাদের সরকারের ভালো কাজগুলো যেমন আমাদের হাইলাইট করতে হবে, ঠিক তাই প্রতিনিয়ত আমরা একটা জিনিস লক্ষ্য করি যে সংবাদপত্র এবং চ্যানেল যে একটা নিউজকে কিভাবে মানুষের মধ্যে সঠিকভাবে পরিবেশিত করা যায়। কিছু কিছু সংবাদ মাধ্যম বা চ্যানেল আমরা দেখি যে তাদের ভিউজটাকে নিউজ আকারে চাপিয়ে দেয়, যেটা সত্য থেকে অনেকটা দূরে, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এমন একটা টেন্ডেন্সি কাজ করে যে এই ক্ষেত্রে যদি মুখ্যমন্ত্রীর একটু সমালোচনা করা যায়, তবে হয়তো এটা আমার ক্রেডিট, কারণ আমার কলম দিয়ে সেটা বেরোচ্ছে। তার পরবর্তী সময় সকালবেলা ফোন করে বললো যে কেমন হয়েছে, কেমন দিলাম। তো এই যে মানসিকতাটা বা তথ্যমন্ত্রী বা বিজেপি সভাপতি বা মেয়র সাহেবের বিরুদ্ধে, একটা বিধায়কের বিরুদ্ধে, একটা ব্যক্তির বিরুদ্ধে, একটা ব্যবসায়ীর বিরুদ্ধে, সে যে কোনো প্রফেশনালি হোক না কেন, আগে আমার সত্যটাকে জানতে হবে। কারণ আমার সংবাদপত্র, আমার মাধ্যম জনমত তৈরি করে। আমি যদি ভুল খবরটা পরিবেশিত করি, তবে জনমত সেখানে কনফিউজ তৈরি হবে না, নেগেটিভ হতে জনমত তৈরি হবে। আমি যদি সঠিক খবরটা পরিবেশন করি, সেটাকে সঠিকভাবে জনমত তৈরিতে সাহায্য করবে, যেটা গণতন্ত্রের স্পিরিট এবং আমাদের গাইডিং ফোর্স হিসেবে আমরা আখ্যায়িত করি। তো স্বাভাবিকভাবেই আজকে যে পথ চলা শুরু করেছে আমাদের রাইজিস্ট এবং কক্ষরা, তারা ত্রিপুরা রাজ্য ছোট্ট রাজ্য, এই ছোট্ট রাজ্যের মধ্যে প্রতিটি জায়গায় সফলতা তখনই আসবে যে আগরতলা বা মহকুমা বা জেলা হেডকোয়ার্টারের নিউজগুলো কভারেজ করলেই চলবে না। আমার কাঞ্চনপুর মহকুমার যেটা মিজোরামের বর্ডার ফুলডাউন সাইড, সেখান থেকে আমার নিউজ আসতে হবে। আমার রুশাবের উপজাতি অংশের ভাইরা কিভাবে দিন যাপন করছে এবং এই সরকারের আমলে তারা কিভাবে বেনিফিটেড হয়েছে, তাদের কাছ থেকেও আসল নিউজটা যখন আসবে, তখন স্বাভাবিকভাবেই মনে হবে তার একটা তৃপ্তি আসবে যে তার যথার্থতা সে লাভ করতে পারবে এবং সঠিক পথে সে ধাবিত হতে পারবে। আমার আহ্বান থাকবে যারা আজকের এই চ্যানেল
যারা মালিক পক্ষ তাদেরকে, যারা রিপোর্টার বন্ধুরা থাকবে সঙ্গে তার সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকে মিলে যাতে একটা পরিবারের মতো থেকে কোথাও কোনো ডিফারেন্স নাই সরকারের যে গঠনমূলক কাজ, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন একটু আগে, বাবা বলবেন ওনার ভাষণে, যে বর্তমানে এই সরকার একটা বিষয় নিয়ে চলছে। বিগত দিনে আমরা দেখেছি যে 1 বছর 2 বছরের প্ল্যান নিয়ে চলতে হয়, কিন্তু এই সরকার আগামী 25 বছর 2047 পর্যন্ত রাজ্যটা কিভাবে আমরা দেখতে চাইছি, প্রতিটা দপ্তরকে সঙ্গে নিয়ে, আমলাদেরকে সঙ্গে নিয়ে, মন্ত্রীদেরকে সঙ্গে নিয়ে 2 দিন ব্যাপী একটা কর্মশালার মাধ্যমে স্থির করেছে যে 2047 পর্যন্ত আমাদের লক্ষ্যমাত্রা কি হবে। তো স্বাভাবিকভাবে একটা বিষয় নিয়ে যখন আমরা চলতে চাইছি, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে, বিচার করে, বিবেচনা করে, দপ্তর ভিত্তিক সাংবাদিক বন্ধুরা সে সুফলগুলো রাজ্যবাসীর কাছে তুলে ধরবে, এটাই আশা রাখবো। কারণ আমাদের সরকারের যে বিভিন্ন সময়ে নতুন সরকার গঠিত হওয়ার পর থেকে যে বিভিন্ন কাজগুলো হয়েছে, আমরা প্রায় সময় আলোচনা করি নিজেদের মধ্যে, যে এই যে কাজগুলো, সুফল কাজগুলো নিয়ে যদি পজিটিভিটি নিয়ে আমরা আলোচনা করি, তবে মানুষের মধ্যে পজিটিভ জনমত তৈরি হবে। আর কিছু কিছু সংবাদপত্র আমরা প্রায় সময় দেখি যে একটা মুখ্যমন্ত্রীর ছবি দেবে, তথ্যমন্ত্রীর ছবি দেবে, বা কোনো মন্ত্রীর ছবি দেবে, দিয়ে পাশে আর একটা নেগেটিভ নিউজ তৈরি করে ব্যালেন্স তৈরি করতে চায়। তো এই যে টেন্ডেন্সিটা, যেটা ইন্টেনশনটা ক্লিয়ার, বোঝা যায় যে তারা কি চাইছে। মুখ্যমন্ত্রীর ছবি থাকলে মুখ্যমন্ত্রী খুশি হয়ে যাবে এমন নয়। আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্যের মন্ত্রীরা নিজের ছবি থেকে বেশি প্রেফারেন্স দেবে যে জনগণের জন্য কোন জিনিসটা পজিটিভ হচ্ছে, কারণ এটা অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল সরকার। সুতরাং জনমত যেন তৈরি হয়, মানুষ যেন বিভ্রান্ত না হয়, এবং মানুষ যেন নেগেটিভিটি সেখানে শিকার না হয়, পজিটিভিটির শিকার যেন হয়। সেখানে পজিটিভিটি যদি আসে তবেই রাজ্য সামনের দিকে এগিয়ে যাবে, যেটা আমাদের প্রধানমন্ত্রী চাইছেন, যেটা আমাদের মুখ্যমন্ত্রী Dr. Mani Shah, state BJP president, has criticized the paid news propaganda and has remained optimistic that this channel will focus on the truth. He then extended his views. আমি নিউজ এবং করণের যে চ্যানেল উদ্বোধন এখানে হয়ে গেল, সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছে মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজি, উপস্থিত এখানে আমাদের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী, এবং এখানে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র বাবু, উপস্থিত প্রেস ক্লাবের মাননীয় সম্পাদক প্রণব বাবু, মাননীয় বিধায়ক অরুণ বাবু, এবং আমাদের এই চ্যানেলে যারা হাত ধরে এই চ্যানেল আজকে এখানে উদ্বোধনের সুযোগ করে দিল আমাদের অনেক সময় দেখা যায় এই নিয়ে কিন্তু বিতর্কের অবকাশ, অনেক সময় আমরা দেখি অনেক ধরনের বিতর্ক হয়, এবং সত্যিকারের অর্থে এই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখা কিন্তু আমাদের সবার কর্তব্য। আমি ব্যক্তিগতভাবে যারা সিনিয়র জার্নালিস্ট আছে তাদের সাথে কিন্তু আমার অত্যন্ত আত্মিক একটা সম্পর্ক বরাবরই ছিল। বিভিন্ন যেসব সংগঠন ছিল সেই সংগঠন চালাতে গিয়ে সংবাদ মাধ্যমের যারা সাংবাদিকরা আছে তাদের সাথে যদি যোগাযোগ না থাকে তাহলে কিন্তু এই সংবাদ সাধারণ মানুষের কাছে পৌঁছানো খুবই দুর্বল ব্যাপার। এবং সেই কারণে তো এখন যেরকম আপনার যে ধরনের চ্যানেল আছে, তৎকালীন সময় আমাদের সময়ে আমি বলবো সেই ধরনের চ্যানেলের সুবিধা ছিল না। তো এই সাংবাদিক মাধ্যম আমি বলবো দ্য মিরর অফ দ্য সোসাইটি। কাজেই আপনাদের উপর ডিপেন্ড করবে যে সত্যনিষ্ঠ, যেটা আমাদের মেয়র সাহেব বলছিলেন, যে সত্যনিষ্ঠ ভিত্তিক যেসব সংবাদ পরিবেশ করার যে প্রয়াস, আপনারা এখানে অন্যান্য চ্যানেল আছে ত্রিপুরাতে এবং আগরতলাতে আমি দেখেছি সবাই চেষ্টা করে, কিন্তু দুঃখের উপরিতাপের বিষয় এবার আমরা যে সত্য সমাপ্ত যে ইলেকশন হয়ে গেল, ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকগুলো পেজ আমরা দেখলাম। আমি এই নাম আমি আগে কখনো শুনতাম খালি, কিন্তু এবার চাক্ষুষ আমি দেখলাম, সেটা হচ্ছে পেইড
নিউজ চ্যানেল এবং প্রিন্ট সাংবাদিকরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে এবং ওদের কাজই হচ্ছে পার্টিকুলার যে পার্টি তার সম্পর্কে বলা এবং আমাদের কাছে এক এক সময় আসলে যখন ফোন করতাম আমাদের আপনার একটা রিয়াকশন লাগে তো রিয়াকশনটা কিন্তু আমরা রিয়াকশন দেখি কিন্তু দেখা যায় একটা রিয়াকশনের পরিবর্তে আরেক ধরনের রিয়াকশন ওদের কলমে এবং ওদের ক্যামেরায় ফুটে আসে তো এই অবস্থার মধ্যে সমাজের মধ্যে আমার মনে হয় এই ধরনের যেখানে বলা হয় যে বিরাটতা সোসাইটি সেখানে যদি সত্যনিষ্ঠা সংবাদ পরিবেশন না হয় তাহলে সাধারণ মানুষ কিন্তু কনফিউজ করে তো আমি এই যে চ্যানেল যে আজকে এখানে তার শুভোদ্বোধন হলো আমি সবসময় বলি সাংবাদিকদের কিন্তু আলাদা চোখে আমরা দেখি কারণ ওনারা অনেক সময় আমি দেখি হঠাৎ ধরুন আমার সম্পর্কে কিছু একটা লিখে দিল কিন্তু আমি সাথে সাথে দেখি এটাতে কতটুকু সত্য খবর আছে তাতে কি হয় আমাকে কিন্তু দেখিয়ে দিল যে আপনার এটা ভুলটা কিন্তু শুধরিয়ে নেওয়ার একটা ব্যবস্থা তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে ভুল দেখিয়ে দেওয়া এখানে যারা উপস্থিত আছেন সবার সম্পর্কে কিন্তু কিছু না কিছু সবসময় সংবাদে পৃষ্ঠায় উঠে আসে যখনই কোনো কাজ করা হয় তখনই কিন্তু ভুল হবে আমি একজন সার্জন আমি যদি অপারেশন না করি তাহলে কমপ্লিকেশন কোথাও থেকে হবে তো সার্জারি খালি আমি নামে সার্জন কাজই করলাম না অপারেশনই করলাম না তাহলে কমপ্লিকেশন কোথেকে হবে তো এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা যখন মানুষের জন্য কিছু কাজ করবো কিছু না কিছু সমস্যা হবে কিন্তু সংবাদ মাধ্যম যেভাবে আঙুল দেখিয়ে আমাদের দেখিয়ে দেয় বা অন্যদের দেখিয়ে দেয় তাতে কিন্তু অনেক কিছু শেখারও আছে তো আজকে আমি আর বিশেষ কিছু বলবো না শুধু একটা কথাই বলবো যে Well, speaking of Education, Chief Minister Biplab Kumar Dev has prioritized the body then the mind, that is sound mind in sound body. Moreover, the covered connection with every news topic and detailed case study have been given the due weightage. He has exemplified Deepak Karmakar, her father, and his courage in connection with even study of a news topic based on the proper sequence of prioritization. He has expressed his hope that this channel shall remain leaning towards fact-finding features for the sake of the true speed of news and the development of the state. He has also spoken on various other angles. ফুটবল আর ক্রিকেট খেলতে পারে স্পোর্টস হয়ে গেছে কে বলেছে সুস্থ মানসিকতা সুস্থ দেহই দিতে পারে আমরা তার জন্য সময় দিই না এই শরীরটা আছে আর শ্বাসটা আছে তারপর বাকিগুলি আসে এই শরীরের জন্য কোনো কিছু নেই স্পোর্টসের মাধ্যমে রোজগার কিভাবে হতে পারে স্পোর্টসে এমনিতেই আজকালকার ছেলেরা যাবে না সে দেখবে যখন সাকসেস স্টোরি আসবে যে হরিয়ানাতে স্পোর্টসম্যান বেড়েছে তো হরিয়ানাতে বিভিন্ন রাজ্য থেকে টিম পাঠিয়ে হরিয়ানার যে পলিসি হরিয়ানার যে ব্যবস্থা এক্সারসাইজ করছে যখন জানবে হ্যাঁ গুজরাট থেকে এক টিম গিয়েছে চেন্নাই তামিলনাড়ু থেকে এক টিম গিয়েছে যে গুজরাটের স্পোর্টসম্যানদের সঙ্গে কথা বলেছে তার গ্রামে গিয়েছে তার গ্রাম প্রধানের সঙ্গে কথা বলেছে তার মা বাবার সঙ্গে কথা বলেছে সে কিভাবে ডেভেলপ হয়েছে কি কি কারণ হয়েছে এগুলো তুলে দেবে তখন গিয়ে আপনি একটু স্পোর্টস করে দৌড়াও যাও সুশান্তবাবুর কাছে যাও একটা নিয়ে গিয়ে এস্টাবলিশ ট্র্যাক করে দিয়েছে দৌড়াতে থাকো নেই হতা আচ্ছা বলি লাইভলিহুড তো লাইভলি চিজ তার সামনে রাখা তাহলে তো আজকাল এমন নয় যে আপনাকে হরিয়ানাতে আপনার সাংবাদিক রাখতে হবে এর নেই আছে ইউটিউব আছে বা আমাদের কখরা দুই চ্যানেলের যেহেতু চ্যানেল দায়িত্ব কর্তব্য বিষয়ে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন দেখুন চ্যানেল ন্যাশনাল চ্যানেল ইন্টারন্যাশনাল চ্যানেল ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়া চ্যানেল আর তার সঙ্গে সঙ্গে এখানে যে ত্রিপুরাতে স্থানীয় লোকাল চ্যানেল কেবল টিভি আছে আমরা যখন চ্যানেল তৈরি করি বা সংবাদ মাধ্যমে যাই
কি আমরা তার বিষয়ে গম্ভীরতার সঙ্গে চিন্তা করি যে আগামী দিনে কি হতে পারে, কি হবে, কার জন্য করেছি, কি কারণে করেছি, সেই বিষয়ে চিন্তা করা। আমরা অনেক সময় কোনো একটা সুন্দর উদ্দেশ্য নিয়ে শুরুয়াত করি, চলা যখন শুরু করি, চলার পথে এদিক ওদিক চলে যায়। তো প্রথমে খেয়াল রাখা যেখান থেকে শুরু করেছি তো কোন জায়গায় যাবো বলে তয় করেছি, তো সেই রাস্তাটা যেতে হবে। বা রাস্তা যাওয়ার সময় প্রথম তো ইটের সোলিং করুন, তারপরে তার মধ্যে কার্পেটিং করুন, আর তারপরে তাকে ব্যাকশোল্ডার করুন, তারপরে তাকে টোলেন বানান, তারপরে ওয়ালিও তৈরি করুন। তো এইভাবে রাস্তা এগোতে হবে। আমরা অবশ্য যে রাস্তাটা তৈরি করি, যে উদ্দেশ্য নিয়েছি, সেই রাস্তাকে নিজেরাই ধীরে 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 ক্লোজ করে দিই, তারপর অনেক অন্য ব্যক্তি একটা রাস্তা তৈরি করে। কিন্তু রাস্তা নির্মাণের মূল লক্ষ্য থাকতে হয় যে সেই রাস্তা ধীরে 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 প্রশস্ত করা ও এগিয়ে যাওয়া। নতুন নতুন রাস্তা কত তৈরি করবো? একজন দেখা যাবে যে এত রাস্তা তৈরি হয়ে গেছে, মানুষের চাইতে রাস্তা বেশি। তো ওই দিশাতে কাজ করতে হবে। এই একটা অ্যানালাইসিস করার জন্য অ্যাডভাইজারি বোর্ড নির্মাণ করা, মাসে 2 মাসে 3 মাসে একবার আপনাদের চ্যানেলের সম্বন্ধে অ্যানালাইজ করবে। এই ধরনের 4 জনের 5 জনের 3 জনের একটা টিম, সে ইন্টেলেকচুয়াল হতে পারে, বিজনেসম্যান হতে পারে, তার মধ্যে পলিটিশিয়ান হতে পারে, কোনো এই সমাজের সামাজিক দিকে এস্টাবলিশ বোঝে, সোসাইটিকে, সমাজ ব্যবস্থাকে, এই ধরনের লোক থাকতে পারে। কিন্তু কোয়ালিটি অফ ম্যান এমনিতে না সন্তুষ্ট করার জন্য বোর্ডেরদেরকে রেখে দিয়েছি, বুঝতে নিয়ে যান। এটা আপনাদের কোনো রাজনীতির দল না বা কোনো কিছু না, যদি সবাইকে রাখতে হবে, চলতে হবে, ম্যানেজ করতে হবে, কোনো ম্যানেজমেন্ট মানে। তার মধ্যে যাদের মধ্যে ট্যালেন্ট আছে এদেরকে গিয়ে আপ্যায়ন করা, আসুন আপনি এখানে অ্যাডভাইজার হন। যারা অ্যানালাইসিস করবে তাদেরকে আপনার চ্যানেল যাতে দেখে, অন্যান্য চ্যানেল যাতে ফলো করে, এই ধরনের লোককেই রাখা হয়। না হলে অন্যের কারোর কাছ থেকে শুনে তারপরে মিটিং এ যে এসে বলবে এটা করুন, এটা করুন, এটা করুন, তা আপনার ঢুকিয়ে দেবে। তো সেটা কম বোঝে, কিন্তু যেই লোকেরা ইন্টারেস্টেড সেই বিষয়ে তাকেই দেখা, তবে আপনি রেজাল্ট পাবেন। যে বিষয়ে ইন্টারেস্টেড না, তার মধ্যে ইনভলভমেন্ট নেই, তো তার কাছে নিলে তো সে আরেকজনকে জিজ্ঞাসা করে এসে মিটিং বলবে। তো জিজ্ঞাসা করা ব্যক্তিকে মিটিং এ বসিয়ে অ্যাডভাইজার বানিয়ে কোনো লাভ নেই। 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের যে নিউজগুলি আমরা তৈরি করব, তার বিভিন্ন দিক আপনারা হয়তো তৈরি করেছেন। আমি বলবো প্রথম যে দিকটা রাখা দরকার সেটা রাখা উচিত নিউ জেনারেশনের জন্য, যে ইউথরা কি চাইছে, মহিলারা কি চাইছে, এরাই সমাজকে এগিয়ে নিয়ে যায়। আজকে ক্লাস 11-12 ছেলে কি চিন্তা করছে, ইউনিভার্সিটির ছেলেরা কি চিন্তা করছে, তার জন্য আগে সে বেরিয়ে কি করবে, রোজগারের উপরে একটা জায়গা ফিক্স রাখা। দেখবেন আপনার চ্যানেল লোক আছে, রোজগার মানে সরকারি চাকরি না, প্রাইভেট। কোন খবর এমন করা উচিত না যার মধ্যে ঝাল নেই, কিউরিওসিটি নেই। ওর সঙ্গে সঙ্গে দ্বিতীয় যেটা বললাম যে এন্টারটেনমেন্ট চ্যানেল, এন্টারটেনমেন্টের জন্য কিছু একটা রাখা। আপনার রাখেন মাঝে মাঝে, কিন্তু তাতে আমি সন্তুষ্ট নেই। যেভাবে নিউ জেনারেশন কি চাইছে আর ওল্ড জেনারেশন, আজকে 60 বছর ঊর্ধ্বে যারা রিটায়ার হয়ে গেছে, এরা কিন্তু বাড়িতে বসে থাকে, একটু ঘোরাফেরা করবে, বাড়িতে বসে ওপিনিয়ন তৈরি করে।
ছেলেটা বাড়ি থেকে চাকরি করে আসলে তাকে বলবে কি করে এসছো, বাড়ির কোনো খবর টিভি দেখে পান্না ডেকে ছেলে মেয়ে দেখে, তার কাছে তো অন্য কাজ নেই, সে বসে আছে রিটায়ার 7 বছর উঠবে, সে প্রভাবিত এমনিতে আমাদের মনে হয় যে বুড়াবেটা কি করবো, নেই বুড়াবেটা প্রভাবিত করে সবচেয়ে বেশি মাই প্রভাবিত করবো। আমাদের অবশ্য হয় কি ইয়ং হয়ে গেছে কি বলবো বুঝো না, ऐसा नहीं होता। তো যারা ফ্রিতে বসে আছে তাদের লাইক এন্টারটেনমেন্ট থাকতে হবে। মহিলা যা হাউস ওয়াইফ তাদের লাইক এন্টারটেনমেন্ট ত্রিপুরার মানে ক্লাইমেট ত্রিপুরার সোসাইটিকে হিসাবে থাকতে হবে। মুম্বাই সোসাইটি হিসাবে আমি যদি দেখাই অবশ্য আমরা ভুল করি যে ওখানে যে সোসাইটি যেভাবে ডেভেলপ হচ্ছে যা যা চিন্তা করছে ত্রিপুরাতে সেভাবে চিন্তা করে না। আগরতলা সোসাইটি যেটা চিন্তা করে সেটা 18 সোসাইটি চিন্তা করে না। ওভারঅল তার মধ্যে ঢুকে কাজ করে যে আমাদের সোসাইটি যে মহিলারা হাউস ওয়াইফ আছে তাদের মানসিকতা কি হবে, তারা কি চিন্তা করে, রিসার্চ করে বের করে তারপর তো आपके साथ जुड़े না হয় না। तीसरा অনেক চিন্তা ভাবনা করা, অফিসারদের সঙ্গে বসা, বিভিন্ন মন্ত্রীর কথা বলা, জনপ্রতিনিধির কথা বলা, কথা বলে তারপর ত্যাগ করা, যা করবো নাম্বার 1 নাম্বার 2 জন্য কিছু করার নাই। একবার নাম্বার 2, 3, 4 এর তকমা হয়ে গেছে জীবন আর নাম্বার 1 হওয়া যায় না, বহু কঠিন বহু কঠিন। ফার্স্ট এক্সপ্রেশনই লাস্ট এক্সপ্রেশন। আপনি আজকে যেমন প্রস্তুতি যেভাবে করবেন সেটাই আপনার টিভি চ্যানেলের টিআরপি তৈরি হবে, তারপর আপনি আর পারবেন। মির্চি মশলা আগে কিছু খবর দিবেন, মানুষের দেখবে এন্টারটেইন করবে, ছড়বে। তো তার ডিপনেস প্রথম থেকে তৈরি করতে হবে। কম দেখাবো কিন্তু তার মধ্যে পারফেকশন থাকে। তো তার জন্য জব রিলেটেড, रोजगार रिलेटेड न्यूज के ध्यान देवा और সেই নিউজকে এন্টারটেইনমেন্টের সঙ্গে তৈরি করা, তবে গিয়ে দেখবে না হলে একদম কেউ টাইপ করছে, কেউ স্ট্যান্ড করছে, গম্ভীর মুখে বসে আছে, আর সেটা আমি মামলা করে আপনি দেখাচ্ছেন এদিকে ডেটা এই হবে এই হবে এই হবে, এত ডেটা হবে, এখানে রোজগার হবে, দেখবেন না। তার মধ্যে যে কোনটা ছিল রোজগার করে সে গান গাইছে, সিঙ্গার হয়ে গেছে, 5000 তার একটা গান দিয়ে সে গান গাইছে, তো দেখবে কেউ কেউ হয়তো ফিশারিতে সাকসেসফুল হয়েছে, তো তার মাছ যেমন ঘুরছে এই করছে সেই করছে, তার সঙ্গে ফিশের উপরে কোন একটা গান বাজানো থাকলে তার মধ্যে এক ঝলক ঢুকিয়ে দিই, তো এন্টারটেইন পাবে। সোশ্যাল সেক্টর, क्या আমাদের মহিলারা সেফ আছে? সাকসেসফুল মহিলার স্টোরি আমরা জানেন? क्या আমাদের ছেলে মেয়েরা বাড়ি থেকে বেরিয়ে যখন কলেজে যায় তখন কলেজে থাকে না ড্রাগস নেওয়ার জন্য কোনো জায়গায় বসে যায়, না ইয়ারবাটা বের নেয়, না ইনজেকশন নেয়? তারপরে ডিপলি কতটা চিন্তা করি। আমাদের কাছে খবর আছে জিবি হসপিটালে টেস্টিং হয়, তার মধ্যে ডেইলি 2 থেকে 3 জন এইচআইভি পজিটিভ আসে। কারা আসে, কেন আসে, কোন কলেজ থেকে আসছে, নাম না বলা সেই কলেজে। কিন্তু আমাদের তো নজর রাখতে হবে, আমরা সোসাইটিকে ভিউজ দিচ্ছি চ্যানেলের মাধ্যমে, ভিউজ দিচ্ছি, তো আমাদের ভিউজের প্রপার আছে কিনা বিষয়। তারপরে আমরা ভিউজ দিয়ে মুখ্যমন্ত্রীকে দোষ দিয়ে দেবো, কিন্তু ভিউজটা আমরা তৈরি করতে যাচ্ছি, দোষ না মুখ্যমন্ত্রী। ऐसा नहीं होता, মানুষ সব বোঝে। বহু ভিউজ তৈরি করানো হয় কৃত্রিম ভাবে, পাবলিক সব জানতি है। পাবলিক সেটাই করবে যেটা সে অনুভব করেছে। 2019 নির্বাচনে বহু ভিউজ তৈরি করেছে, মোদীজি খতম, মোদীজি থাকবে না, মোদীজিকে দেবে না, মোদীজি সব আছে বিজেপির কার্যকর্তা বলে জানান, আত্মীয় স্বজন পরিজন সবাইকে পাশটা
যে যেখানে আছে বন্ধু বান্ধব ফোন করুন, বলুন এবার কি হবে, খেয়াল করুন, আমি বলেছি খেয়াল করুন কি হবে, কোন বান্ধবী ছিল অন্য জায়গায় দিয়েছে, ফোন করো, জিজ্ঞাসা করো, যদি বলে যে বিজেপিকে ভোট দিচ্ছি, বলে ঠিক আছে, না যখন কেন দিল না জিজ্ঞাসা করো, তাকে কনভিন্স করো, রেজাল্ট দেয়। আর যারা মিছিল মিটিং ডেলি করছে, বড় বড় লক্ষ্যযোগ্য করছে, জিরো মিস। দুনিয়া বদল গেছে, ওরা যে চোখে দেখছে দুনিয়া এই চোখে আর চলে না। দুনিয়া আজ মুঠি মে, এটার মধ্যে আমার পুরো সরকার চলে, এটার মধ্যে আমার পুরো সরকার আছে, পুরো ডেটা আছে আমার কাছে। ওই জায়গাতে যদি পুরো ব্যবস্থাকে নিয়ে চলি, আমরা কোথায় যাবো? তাই আমি যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, তার সঙ্গে নিউজ তো রয়ে গেছে, পলিটিক্যাল নিউজ, সেগুলো করুন না, করতে থাকো। টুরিস্টের একটা পলিটিক্যাল নিউজের জিজ্ঞাসা শেষ না করা, অনেক কিছু তো আপনার চ্যানেলের প্রতি লোক আসবে, শেষ করে দিলে জীবন শেষ। আমিও রাজনীতি করি, আমিও সবসময় শেষ করি না, কি হচ্ছে उसके बाद भी तो क्या बोलेगा, बस এটাই জীবন, এটাই বাস্তব। ওই দিশাতে যেগুলো বিষয় বিন্দুগুলো বললাম, আমি পণ্ডিত না, কারণ এখানে সাংবাদিকরা আছে, জয়দেব আছে দীর্ঘদিনের সাংবাদিকতা, প্রণববাবু আছে লাগাতার মানে দিগ্বিজয়ী সেক্রেটারি, রবার জিতে যান, তো মানিক বাবা আছে সুদক্ষ ডক্টর, ত্রিপুরাতে প্রথম ডেন্টাল সার্জারি, তো সুশান্ত আছে স্পোর্টস মিনিস্টার, দায়িত্ব দিয়ে দিয়েছে আজকে সুশান্ত বাবু সময়। আর এমনি তো ওরা সুশান্ত বাবু এই একলাই সামলাতে পারে, সেটাই বুঝি, তারা কি করে না করে মিথ্যা পেয়ে গেছে। তার জন্য অ্যাডভাইজার রাখো, তো চালিকা শক্তি নিজের হাতে। যে কথাগুলি বললাম সেগুলোকে আপনারা বিচার বিমর্শ করুন, আমি যেটা বলেছি সেটাই সঠিক হবে তেমন না, আরো যারা এক্সপার্ট আছে, যারা এই বিষয়ে বোঝে জানে, তাদের সঙ্গে আলোচনা করে তবেই সেগুলোকে ইনক্লুড করা না হয় আপনারা আপনাদের। ধন্যবাদ সবাই। কেমন চলে এবার কিন্তু দিকে দিও রেভিউটা দাও, যারা ওল্ড এজ পেনশনার্স, ত্রিপুরাতে বড় মাত্রায় পেনশনার্স আছে 50,000 কাছে, সংখ্যা কম নয়। এরা প্রভাবিত করে কতজনকে? 50,000 মানুষ 20 লাখে প্রভাবিত। জানি না আপনার কাছে ডেটা আছে, কারণ সে দাদু হয়ে যায়, নাতি পোতা ও কথা শুনে বোঝে, বসে, আমি বসি না, আমার পোতার সময় 5 বছরের ওই বুড়ো মহিলা বসে, তার কথা শুনে। তাহলে আমাদের সঙ্গে, আমার সঙ্গে যুক্ত আমার ছেলে, মেয়ে, ওয়াইফ, মা, কজন? 5 জন। আমার মার সঙ্গে কে যুক্ত আছে? আমি তো আমার মা আছে, মার সঙ্গে আমার পরিবার 5 জন তো আমরা আছি। তার সঙ্গে মার সঙ্গে মায়ের দিকে মোবাইলে আমার দিদির সঙ্গে কথা বলে, নাতির সঙ্গে, পতির সঙ্গে কথা বলে, সব খবর ওনার কাছ থেকে পাওয়া যায়, যে আমার বড় মেয়ে এমন আছে, আমার ছোট মেয়ে এমন আছে, আমার দামাদ এমন আছে। কতদিনের সঙ্গে যুক্ত? 150-200 জনের সঙ্গে। যদি ফ্যামিলি বড় হয় তেমন, কারণ সব মেয়েকে একটা ফোন করবে, নাতি পুতির কথা বলবে, কারণ কি পাবলিকের সঙ্গে কানেক্ট করা, আর কিভাবে কানেক্ট করতে হয় সে রাস্তা তৈরি করে। তো সোশ্যাল সেক্টরে আমাদের সমাজের কে এগিয়ে নেওয়া, তার মধ্যে এন্টারটেইন থাকা। আমি বলি আজকাল দিনে এন্টারটেইন ছাড়া কোনো কথা চলে না। আমি যদি এখনো পড়ার সঙ্গে তো ধীরে ধীরে পাতলা হয়ে যাবে। যখন আমি হাত লাগবো, কথা বলবো, এক্সপ্রেশন থাকবে, তখন লোক রসে দেখবে। আমি যখন ভাষণ দেওয়ার সময় যখন বলি কিছু বিষয়, তাদের তো হাসে, স্যার স্যার। তো আমি যদি আমি মুখ্যমন্ত্রী একদম স্ট্রেটলে থাকবো, এই এটা চলে টিচার থোড়ি। আজকাল তো স্কুলেও তো হোম এডুকেশন চলে এসছে। আমরা যেভাবে পড়েছি পড়াই আজকে না, ফ্রেন্ডলি স্কুল, অনলাইনে স্কুল,
এন্টারটেনমেন্টের মাধ্যমে স্কুলিং। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলছে মাতৃভাষায় ইঞ্জিনিয়ারিং কলেজ, মাতৃভাষায় মেডিকেল কলেজ। উদিন আমরা গিয়েছি তো আমাদেরকে বলছে দেখাও মুঝে আপনি আপনাদের ওখানের মাতৃভাষায় হায়ার এডুকেশন তৈরি করুন। কে বলেছে মাতৃভাষায় হায়ার এডুকেশন তৈরি করা যাবে? এটা কি আমাদের লক্ষ্য? আর অন্যরা এসে আমাদেরকে দেখায়, অথবা সে মা তার মাতৃভাষা তার জন্য বলছে সেই ল্যাঙ্গুয়েজ। আমার শুধু নলেজ লাগবে, আমার বিষয় জানতে হবে। অর্থোপেডিক্স ডক্টর যদি বাংলাতে শেখে, অর্থোপেডিক্স কে অপারেশন করতে পারবে না। ওই ভাষাতে পড়লেই তারপরে অপারেশন করতে পারবে। কে বলেছে? কোন ডিকশনারিতে আছে? এগুলোকে আমাদেরকে আটকিয়ে দেওয়ার ব্যবস্থা, আমাদেরকে রুখে দেওয়ার ব্যবস্থা, পশ্চিমী দুনিয়া আমাদেরকে রাজ করার ব্যবস্থা, সেগুলো থেকে বের করার জন্য যে সোশ্যাল, যেটা আমি বললাম, বিশেষ করে সোশ্যাল, দেখুন সমাজ ব্যবস্থাটাই তৈরি হয় মহিলা দিয়ে। মা থেকে শুরু হয় সমাজ। মা আছে বলে বিপ্লবের জন্ম হয়েছে, রাজীব জন্ম হয়েছে। মা নেই, মা হচ্ছে, মহিলা হচ্ছে ক্রিয়েশন করে। তো তাদেরকে কিভাবে সেভ করা, তাদের জন্য কি করা, আর কি কি করতে পারি, সমাজ কি চাইছে, ত্রিপুরার মহিলারা কি চিন্তা করে, কলেজের ছেলে মেয়েরা কি চিন্তা করে, সেইগুলোকে ম্যাচ করে, আর বিশেষ করে ড্রাগস থেকে তাদেরকে রাখা, বের করে রাখা। নাহলে আমরা যখন চেষ্টা করি, কোন জেনারেশন গিয়ে কোনো জায়গাতে বসছে, ভুলে বালে এক ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, লাইফ শেষ। করতে থাকেন না, আপনি কোটি টাকা কামান, বিল্ডিং করেন, কোনো কাজে লাগবে। তো তার থেকে আমার জেনারেশনকে বের করে দেওয়া সিরিয়াসলি। Report, ABC News.